কি ব্যাপার, সবাই মাথা নিচু করে বসে আছে কেন? দেখে তো মনে হচ্ছে সবাইকে মেরে আর ঘর থেকে বের করে দিয়েছে। এই যে শোনো, একটা কথা বলি। আরে আমার কাছে তো এসেছো নাকি? তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমরা এত চিন্তা করছো কেন? হ্যাঁ আমি জানি, ওই যে কে ত্রিপুরাসুরা যে তোমাদের সবাইকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। তোমরা কোথায় যাবে না ঠিক করতে পেরে সেটা আমার কাছে ছুটে এসেছো, তাই তো? একটা উপায় পাওয়ার জন্য। 33 কোটি দেবদেবী বলে প্রভু যে আপনি বলুন আজকে ওই ত্রিপুরাসুরকে কি করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যাবে। এখন যেই বলে যে ত্রিপুরাসুরকে কি করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যাবে, শ্রী বিষ্ণু নারায়ণ বলে কিনা শোনো শোনো, ওই ত্রিপুরাসুরকে পৃথিবী থেকে সরাতে পারে একজনই। বলে সেটা কে প্রভু? বলে দেবতাদের মধ্যে যার 5টা মাথা। আচ্ছা দেবতাদের মধ্যে 5টা মাথা কার? আচ্ছা 5টা মাথা হলো কার্তিকের। আচ্ছা 4টে মাথা কার? বম্বার। আচ্ছা 6টা মাথা কার? বম্বার। আচ্ছা 10টা মাথা কার? রাবণের। 10টা মাথা হলো রাবণের। কি তাহলে 5টা মাথা হলো সরানন, 4টে মাথা হলো ব্রহ্মার, 6টা মাথা হলো ব্রহ্মার, 10টা মাথা হলো রাবণের। একটু মিলিয়ে নিন। এখন 4টে মাথা কার জানেন? যিনি 4 মুখে হরিনাম করেন, যার 4টে মাথা, যিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, যাকে আমরা বলে থাকি চতুর্মুখী ব্রহ্মা, যার 4টে মাথা। তাহলে 6টা মাথা কার? দেখবেন 6টা মাথা তারই। 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তান আদি হয় না। আচ্ছা এটা কোন মাস চলছে? এটা ফাল্গুন মাস। ফাল্গুন মাস কি? তাহলে এর পরে কি আসছে? অঘ্রাণ মাস। অঘ্রাণ মাস, চৈত্র মাস। দেখবেন 6টা মাথা তারই। 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তান আদি হয় না। এখনকার দিনে রাতের বেলা দরজার সম্মুখে বসিয়ে দিয়ে বাইরে গিয়ে হেভি দুমদাম বম ফাটানো হয়। আয় কার্তিক ঠাকুর, একমাত্র কার্তিক। তাহলে কার্তিকের হলো 6টা মাথা, এই জন্য কার্তিকের আর এক নাম হলো সরানন। যার 6টা মাথা, 6টা মাথা বলে তার নাম হলো সরানন। কিন্তু বাকি আছে 5টা মাথা, এটা কার? একটু ধরিয়ে দিই। আচ্ছা আপনারা কার মাথায় জল ঢালেন? আয় দেখেছো? শিবের মাথায়। মানে যার 5টা মাথা, যাকে অনেকে বলে পঞ্চানন, অনেকে বলে ভোলানাথ, অনেকে বলে দেবাদিদেব মহাদেব, আবার অনেকে বলে শিবজি মহারাজ। কি কিন্তু ঘটনা হলো এই যে আপনারা শিবের ব্রত করেন তো নাকি? শিবের মাথায় জলটা ঢালেন। কোনোদিন প্রশ্ন করেছেন আপনারা কার মাথায় জলটা ঢালছেন? আমাদের ওদিকে মায়েদের বোনেদের জিজ্ঞাসা করি, আমাদের ওদিকে মায়েদের বোনেদের আমাদের ওদিকে জিজ্ঞাসা করি, হ্যাঁ রে তোরা যে ঘটা করে সারা দিনটা উপবাসী থেকে যার মাথায় জলটা ঢেলে দিয়ে এলি, সে ব্যক্তিটা কে বলতো? বলে ও তো ভোলানাথ। বলে ভোলানাথ তো সবাই জানেন, কিন্তু ব্যক্তিটার একটা পরিচয় আছে তো নাকি? বলে হ্যাঁ। বলে সেটা কি? আমি তো জানি না। আমি বলি শোন, যার মাথায় তোরা জলটা ঢালিস 12টা বৈষ্ণবের মধ্যে একজন হলো পরম বৈষ্ণব ভোলানাথ। তাহলে ভোলানাথ হলো পরম বৈষ্ণব। বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব হলো একটা ধর্ম। ও বৈষ্ণব ধর্ম আপনারাও নিতে পারেন, আমরাও নিতে পারি।
কিন্তু যে একবার প্রকৃত বৈষ্ণবকে আশ্রয় করতে পারবে, তার পাশে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি না থাকলেও ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে থাকবেই থাকবে। নিতাই গৌর। কিন্তু আপনাকে প্রকৃত বৈষ্ণবকে আশ্রয় করতে হবে। তদ্রূপ এই ভোলানাথ হলো প্রকৃত বৈষ্ণব। কিন্তু অনেকে বলে যে ভোলানাথ যদি প্রকৃত বৈষ্ণব হবেন, কিন্তু ভোলানাথ তো গাঁজা খায়, মদ খায়, ভাং খায়। কি একটা কথা আমি তাদের ঘরে বলি, ভোলানাথ যে পরম বৈষ্ণব, সে বৈষ্ণব হয়ে ওই সবে ধারে বারে কোনোদিন যায় বলে মনে হয়? তাহলে ওই সবে ধারে বারে যায় কারা? বাবার চেলা চামুন্ডারা যায়, বাবার চেলা চামুন্ডারা যায়। কিন্তু আমাদের পাড়ার দাদা ভাইরা কি বলে? বলে ভোলানাথ গাঁজা খায়, আমরা খাবো না। এই যে কালী পুজো হয়তো কোন মাসে? শ্রাবণ মাসে হয়তো কালী পুজোটা, ওই কার্তিক মাসে হয়। কার্তিক মাসে শ্যামা কালী পূজা, কিন্তু ওটা শ্যামা কালী নয়, ওটা হলো শ্যামা। মানে কে? গায়ের রংটা কেমন বলুন তো? আয় শ্যামবর্ণ। তাহলে ওই শ্যামবর্ণ কার আছে? একমাত্র ভগবানের। তাহলে ওই কার্তিক মাসে যেটা হয়, একমাত্র ভগবানেরই ওরা পূজা অর্চনা করেছে। বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র কালী রূপটাকে ধরেছিল কি? কিন্তু হাজারটা কালী, হাজারটা ব্রহ্মা, হাজারটা আজকে ৩৩ কোটি দেবদেবী, তারা চেষ্টা করলে কৃষ্ণ রূপটাকে কি ধরতে পারবে? পারবে না। তাহলে কার্তিক মাসে যে পুজোটা করা হয় সেটা হলো শ্যামা কালী। শ্যাম কৃষ্ণ, তার গায়ের রংটাও কি? একমাত্র শ্যামবর্ণ। তাই ওই মায়ের কালীটা আজকে শ্যামবর্ণ। কিন্তু কার্তিক মাসে ওই কালী পূজা হয়, তার পিছন দিকে প্যান্ডেল একটু বাড়িয়ে রাখে, তাই না? কেন বলুন তো? ওই গাঁজা খাবে বলে, মদ খাবে বলে। ওই দিনটাতে আপনাদের দিকে চলে কিনা জানি না, আমাদের ওদিকে দেখতে পাই কালী পুজোর দিনে সব প্যান্ডেল পিছন দিকে বাড়িয়ে রেখেছে। বলে ভোলানাথ নিচে শুয়ে আছে, লোড হয়ে শুয়ে আছে। ও গাঁজা খেয়েছে, মদ খেয়েছে। আজকে কালী পুজো, তবে এক কাজ, বাবা যেখানে শুয়ে আছে আমরাও প্যান্ডেলের পিছনে গাঁজা সারা রাত খেয়ে দিয়ে ওখানে শুয়ে পড়ে থাকি। কিন্তু বুঝে নিতে হবে বাবা, ভোলানাথ কোনোদিন ওই সবে ধারে বাড়িতে যায় না। সে সর্বদাই হরিনাম করে, সর্বদাই সে কৃষ্ণ নাম করে। ৩৩ কোটি দেবদেবী যেমন ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য পাগল, কত সাধু, কত মুনি, কত ঋষি তপস্যা করে, ধ্যান করে ভগবানকে পায় না। তদ্রূপ আজকে ভরা দুপুরবেলা ভক্তরা হরিবাসরে ছেঁড়া চটে বসে চোখের জলেতে কাঁদে। কেন? একমাত্র ভগবানের কৃপা পাবে বলে। তাই ভোলানাথ তিনিও চিন্তা করলেন, আমি যদি হরিনাম করতে পারি, আমি যদি কৃষ্ণ নাম করতে পারি, তাহলে ভগবানের কৃপা তো আমি পাবো। সেই জন্য আপনারা কি করবেন? বাবা ভোলানাথের উপবাস করবেন। কিন্তু অনেকে এই যে বাবার মাথায় জল ঢালতে যায় তো, কিন্তু এই যে জলটা ঢালার পরে আপনাকে জানতে হবে সন্তুষ্ট তিনি কিসে হন। ভোলানাথ বলল যে আমার মাথায় জল ঢাললে আমি সন্তুষ্ট হই না, আমার মাতার কাছে এসে যে একটা বার শুধু বলতে পারে ভক্তি ভরে, আমার জয়গান যে করে আমি তার জন্য হই না, আমার সম্মুখে বসে যে ভগবানের জয়গান করে আমি তাকেই একমাত্র কৃপা করতে পারি। হরি মানে কৃষ্ণ ভগবান, হরি মানে কৃষ্ণ ভগবান। তাহলে ওই ভগবানের কৃপা পেতে গেলে ভক্তি বিশ্বাস নয়নের জলের দরকার। আর হর মানে ভোলা, তাহলে ভোলানাথের কৃপা পেতে গেলে কিসের দরকার? একমাত্র ভক্তি বিশ্বাস নয়নের জলেরই দরকার। তাহলে এই জন্য ভোলানাথ শ্মশানে মশানে ঘুরে ঘুরে বেড়ায়। কেন ঘোরে? কারণ হরিনামটা কোথায় বেশি হয়? যেখানে হরিনাম বেশি হয় ভোলানাথ সেখানেই থাকে। একমাত্র শ্মশানে হরিনামটা বেশি হয়। এই যে আপনাদের গ্রামের মধ্যে 2 দিন কি 3টে দিন হরিবাসর চলছে, কিন্তু আজকের রাতটা কেটে গেলে বলুন তো এখানে আর হরিনাম হবে?
আজকে রাতটা কেটে গেলে আবার 365টা দিন অপেক্ষা করে থাকতে হবে। আগামীকাল এখানে প্যান্ডেল থাকবে না, সাউন্ড থাকবে না, আপনাদের মতো ভক্তরা থাকবে না। আগামীকাল রাতের বেলা এখানে কুকুর শুয়ে পড়ে থাকবে। তাহলে হরিনামটা কোথায় বেশি হয়? একমাত্র শ্মশানে বেশি হয়। সেই জন্য ভোলানাথ চিন্তা করলো যে আমি যদি শ্মশানেতে শুয়ে পড়ে থাকতে পারি, সেখানে কত মরা যাবে। মরা যদি শ্মশানে যায় তাহলে তার সাথে খোল করতালও যাবে। খোল করতালে গেলে কি হবে? হরিনাম করবে, আর ওই নাম আমার কানে দিলে জীবন বড় ধন্য হয়ে যাবে। তাই আপনারা ভোলানাথের উপবাস করবেন আর ভক্তি ভরে প্রেম দিয়ে তার কানের কাছে গিয়ে শুধু একটা বারের জন্য বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরি হরি রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথ কি, জয়। দেবাদিদেব মহাদেব কি। কিন্তু তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, সে কোথা গেল? তাকে কই দেখতে পাচ্ছ না কেন? কোথা দাঁড়িয়ে আছে? কি ব্যাপার, ওখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ আমি তোমাকে বলছি, আমার কাছে এসো না। আরে আমি একটা কথা বলবো, এসো। না না মা, ঘাড় ঘোরাতে হবে না, ওদিকে নয়। মানে নারায়ণ এখনো ভোলানাথকে দেখতে পাচ্ছে না, 33 কোটি দেবদেবীকে দেখতে পাচ্ছে। হঠাৎ লক্ষ্য পড়ে গেছে যে ভোলানাথ আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। নারায়ণ এখন যেই ডেকে উঠেছে, বলে ভোলানাথ সামনে সামনে কিছু কথা বলতে চায়। মানে ত্রিপুরাসুর ভোলানাথকেও এত মার মেরেছে যে তার শরীর থেকে ঝরঝর করে তখনও রক্ত ঝরে ঝরে পড়ছে। ভোলানাথ নারায়ণের সম্মুখে দাঁড়িয়েই বলে, প্রণাম নেবেন, প্রণাম। বলুন আমায় ডেকেছেন কেন? নারায়ণ বলে উঠল, শোনো ভোলানাথ, তুমি এই মুহূর্তে চলে যাও, ত্রিপুরাসুরকে ধ্বংস করে দিয়ে চলে এসো। যেই বলেছে ত্রিপুরাসুরকে মারতে হবে, ভোলানাথ বলে কিনা, প্রভু, যে একজন ব্যক্তি আমাদের এতজনকে মেরে ঘর থেকে বের করে দিল, এবার আমি যদি একা তাকে মারতে যাই, বলো এবার আর ফিরবো বলে মনে হয় কি? না না, কি মনে হচ্ছে, আর ফিরবো? ও প্রভু, কি হয়েছে ভোলানাথ? না প্রভু, আমার সাথে আর একজনকে পাঠাতে হবে। নারায়ণ বলে কিনা, ভোলানাথ, 33 কোটি দেবদেবী বিপদে পড়েছে, দায়িত্ব কি শুধু তোমার একার হবে? তুমি যাবে একা, কিন্তু এই যে 33 কোটি দেবদেবী আছে, এদের প্রত্যেকের একটা নিজের নিজের শক্তি আছে। ও শক্তিগুলো তোমাকে দেবে, তুমি শক্তিমান হবে।
যে শক্তি মানের দ্বারায় ত্রিপুরাসুরকে তুমি আপনা হতে ধ্বংস করে দিতে পারবে। বাস বলার সাথে সাথে স্বর্গ থেকে ৩৩ কোটি দেবদেবীগণ প্রত্যেকের শক্তিগুলো ভোলানাথকে দিচ্ছে। দেবরাজ ইন্দ্র দিল বর্জ্যের শক্তি, পবন দিল ঝড়ের শক্তি, বরুণ দিল জলের শক্তি। ৩৩ কোটি দেবদেবীর শক্তি নিয়ে ভোলানাথের শক্তিমান তৈরি হচ্ছে। যে ভোলানাথ শক্তিমান তৈরি হয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে ত্রিপুরাসুরকে মারবে বলে। কোথায় ত্রিপুরাসুর? ভোলানাথ যখন ছুটতে ছুটতে যাচ্ছে, পিছনে লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। লক্ষ্মী বলে, এই যে এই যে এই যে একটু দাঁড়াও। না না, কোথায় যাচ্ছ? আমার তো মনে হয় তুমি মরে যাবে। ভোলানাথ বলে, কিনা মরে যাব কেন? আমি একজনকে মারতে যাচ্ছি, আমি মরবো কেন? লক্ষ্মী বলে উঠল, তুমি তো যুদ্ধ করতে যাচ্ছ। বলে, হ্যাঁ। তাহলে যুদ্ধ করতে যাচ্ছ, অস্ত্র নিয়েছো? দেখতে তো পাচ্ছি না। ভোলানাথ বলে, কিনা আমার শরীরের ভেতরে আছে। যেই বলেছে শরীরের ভেতরে আছে, লক্ষ্মী বলে, কিনা শরীরের ভেতরে অস্ত্র নিয়ে যাওয়া যায়? বলে, আমি নিতে পারি। ৩৩ কোটি দেবদেবী প্রত্যেকের শক্তিগুলো আমাকে দিয়েছে। আমি শক্তিমান হয়েছি, সেই শক্তিমান হয়ে চলে যাচ্ছি ত্রিপুরাসুরকে ধ্বংস করব। আর ওই ত্রিপুরাসকে মেরে দিয়ে আমি শক্তিমান হব, মহান ব্যক্তি আমি হয়ে যাব। লক্ষ্মী বলে উঠল, ভুল কথা। বলে, কেন ভুল কথা? বলে, প্রভু, শক্তির দ্বারাই কি কোনোদিন বড় দাদা হওয়া যায়? শক্তির দ্বারাই কি কোনোদিন গ্রামের মধ্যে মহান ব্যক্তি হওয়া যায়? বলে, সেটা তো আমার জানা নেই। বলে, শোনো, অনেক ব্যক্তি আছে যারা গায়ের একটু শক্তি আছে বলে নিজেকে বড় হাম্বড়িয়া মনে করে, নিজেকে গ্রামের মধ্যে বড় দাদা মনে করে। কিন্তু একটা কথা বুঝে নিতে হবে, যে নিজেকে বড় মনে করে সে বড় হতে পারে না। গ্রামের 5টা মানুষ যদি তোমাকে বড় করে, তবেই তুমি পাড়ার মধ্যে বড় দাদা হতে পারবে। গ্রামের 5টা মানুষ যদি তোমাকে সম্মান করে, তবেই তুমি সম্মান পাওয়ার যোগ্য হবে। কিন্তু নিজে থেকে যদি বলো আমি সম্মান পাবো না, সম্মান পাওয়ার ব্যক্তি আমার এত কিছু আছে, না, ওটা তোমার হবে না। মহান ব্যক্তি যদি হতে হয়, তোমাকে শুভ কর্ম করতে হবে। একমাত্র শুভ কর্ম, কর্ম তোমার ঠিক হলে প্রতিটা মানুষ গ্রামের মধ্যে তোমার স্ট্যাচু তৈরি করবে। তোমার কর্ম যদি ঠিক হয়, প্রতিটা মানুষ তোমার চরণেতে প্রণাম করে দিয়ে যাবে। এই যে গ্রামের মধ্যে কমিটির বাবারা শুরু করেছে হরিবাস, আজকে দীর্ঘদিন ধরে চলে আসছে। ভগবান না করুক যদি কোনো দিন বন্ধ হয়ে যায়, বলুন তো, গ্রামের কোনো না কোনো মানুষকে একদিন হলো বলতে হবে যে হ্যাঁ, ওই গ্রামের প্রতিটা মানুষ কি করত, ওরা কয়েকজন ছেলে মিলে গ্রামে 2 দিন কি 3 দিন তারা হরিবাসর করত। সেই হরিবাসরে আমরা যেতাম। সেই হরিবাসরেতে গিয়ে মন প্রাণ উজাড় করে কত শান্তি পেতাম, কত আনন্দ পেতাম। হাতে তালি দিতাম, উলুধ্বনি করতাম, নয়নের জলেতে একটু কীর্তন শুনতে শুনতে কাঁদতাম। আবার প্রসাদ পেয়ে আমরা বাড়িতে ফিরতাম। বলতে হবে কারণটা কি, ওদের কর্মটা একমাত্র শুভ। সেই জন্য তো বলে তুমি শুভ কর্ম করে যাও, প্রতিটা মানুষ তোমাকে সম্মান করবে। স্বামী বিবেকানন্দ চলে গেছে, কিন্তু প্রতিটা মানুষ কি করে, পৃথিবীর কোনায় কোনায় স্বামী বিবেকানন্দের 12ই জানুয়ারি এলে জন্মদিনটাকে ধুমধাম করে পালন করে দিয়ে যায়। আমাদের মেদিনীপুরের একটা ছেলে অল্প বয়সে শহীদ হয়ে গেল। একবার বিদায় দে মা ঘুরে আসি গানটা শোনেননি? বীর ক্ষুদিরাম বসু অল্প বয়সে শহীদ হয়ে গেল। কিন্তু ওই বীর ক্ষুদিরাম বসুর গানটা পৃথিবীর প্রতিটা মানুষের কানের মধ্যে শুধু বেজে যাবে। কারণটা কি?
কারণ বীর ক্ষুদিরাম বসু শুভ কর্ম করে গিয়েছিল। তাই লক্ষ্মী বলে উঠল, প্রভু তুমি তো যুদ্ধ করতে যাচ্ছ, হরিনাম করতে করতে যাও। নামের কারণে বোবা কথা বলে, নামের কারণে শিলা জলে ভাসে। তুমি নাম করতে করতে চলে যাও, ও যখনই বিপদে পড়বে তখনই হরিনাম করবে, ও ভগবান তোমাকে বিপদ থেকে রক্ষা করবে, ত্রিপুরাসুর আপনা হতেই ধ্বংস হবে। লক্ষ্মীর কথা মতো ভোলানাথ ওই চলেছে ত্রিপুরাসুরকে মারবে বলে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি বিদায় গৌর হরি হরি বল। কৃষ্ণ গেয়ে যা অবিরা কৃষ্ণ না গে যা অবিরা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ। তোমাকে বড় চেনা চেনা লাগছে গো। না না, আমি অনেকক্ষণ ধরে দেখছি কিন্তু বলতে পারছি না, বড় চেনা চেনা লাগছে। তুমি কি আমাদের ওখান থেকে এসেছো নাকি? না না, আগে মনে হয় দেখা হয়েছিল, তাই না? মানে ভোলানাথ তো নামে ভোলা, সে তখন নাম করতে করতে ভুলে গেছে যে কাকে মারবার জন্য আসছে। এখন যে ত্রিপুরাসুরকে মারবে বলে আসছিল, সেই ত্রিপুরাসুর এখন সম্মুখে দাঁড়িয়েছে। ত্রিপুরাসুর ভোলানাথকে চিনতে পেরে গেছে, বলে একে তো মেরে ঘর থেকে বের করে দিলাম, মেরে ঘর থেকে বের করে দিলাম, আজকে ভোলানাথ কোথায় বেরিয়েছে যাবি? ত্রিপুরাসুর এই যে কি ব্যাপার, কোথায় যাবে? ভোলানাথ বলে কিনা কোথায় যাব কোথায় যাব, মানে নাম করতে করতে ভুলে গেছে, নামে ভোলা ভুলে গেছে। বলে কোথায় যাব? ও তোমাকেই তো মারবো বলে আমি এসেছি। যেই বলেছে তোমাকেই মারবো বলে এসেছি, ত্রিপুরাসুর বলে কিনা এই তো ভাই দাঁড়িয়ে আছি, তাহলে আমাকে মার। ভোলানাথ বলে কিনা না ভাই তুই আগে মার। ত্রিপুরাসুর বলে তুই মার। ভোলানাথ বলে না ভাই তুই মার। বুঝে নিন বৈষ্ণবের ধর্ম কি। বৈষ্ণবের ধর্ম হলো একমাত্র ক্ষমা, একমাত্র ক্ষমা। যে প্রকৃত বৈষ্ণব হবে, একমাত্র তার মনের মধ্যে রাগ হিংসা অহংকার থাকবে না। ত্রিপুরাসুর বলছে মার আমাকে, ভোলানাথ বলছে না ভাই তুই আগে মার, কারণ সে কে? পরম বৈষ্ণব। এখন ত্রিপুরাসুর একটা একটা করে তীর ছুটছে ভোলানাথের দিকে, কিন্তু ভোলানাথ কি করছে? বলে তীরগুলো লাগলে তো আমি মরে যাব, এবার কি করব? তবে কি আমাকে মরে পড়ে থাকতে হবে? কি করি কি করি? হঠাৎ ভোলানাথের লক্ষ্য পড়ে গেল, মনে পড়ে গেল। বলে আসবার সময় লক্ষ্মী বলেছিল হরিনাম করবি। কি লক্ষ্মী বলেছিল হরিনাম করবে যখনই বিপদে পড়বে, তাহলে এখন আমি হরিনামই করে যাই। ব্যাস ওই ভোলানাথ শুরু করেছে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ হে 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 কৃষ্ণ কৃষ্ণ হে
কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথ কি জয় রাধা মাধব কি জয় ত্রিপুরা সুরে হলো কি হামাডা হ্যাঁ গো মা ত্রিপুরা সুরের জয় না না এবার কি হয় দেখুন ভোলানাথ এখন চোখ খুলেই দেখতে পাচ্ছে যে ত্রিপুরাসুর এত আজকে তীর মারছিল ভোলানাথ নাম বন্ধ করে চোখটা খুলেই দেখতে পাচ্ছে বেটা ক্ষত বিক্ষত অবস্থায় দরজার নিচে ওই মাটিতে পড়ে ছটফট করছে মাটিতে পড়ে রক্তাক্ত অবস্থায় ত্রিপুরাসুর ছটফট করছে ভোলানাথ ত্রিপুরাসুরের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল কিরে বেটা বুঝে নে হরিনামের কতটা পাওয়ার কৃষ্ণ নামের কতটা পাওয়ার এই জন্য তো মা বলে সময় তোমার আছে সময়কে কোনোদিন তুমি অবহেলা করতে যেও না আজকে তোমার সময় আছে হরিবাসরে বসার তুমি বসছো না আজকে তোমার সময় আছে হরিবাসরে বসে হাতে তালি দেওয়ার তুমি দিচ্ছ না আজকে তোমার সময় আছে হরিবাসরে বসে কীর্তন শুনতে শুনতে দুফোঁটা চোখের জলেতে কাঁদার তুমি কাঁদছো না কিন্তু এমন একটা দিন আসবে যেদিনকে হরিবাসরে বসার জন্য তুমি চোখের জলেতে কাঁদবে এমন একটা দিন আসবে যেদিনকে হরিবাসরে বসে হাতি তালি দেওয়ার জন্য তুমি কাঁদবে এমন একটা দিন আসবে হরিবাসরে বসতে পারবে না যেতে পারবে না এর জন্য চোখের জলেতে তোমাকে কাঁদতে হবে কারণ আজকে আমাদের বয়সটা 20-25 একদিন 40 হবে 50 হবে যখন 60 হবে তোমার শরীরে তখন যৌবন থাকবে না তখন তোমাকে আজকে পৃথিবী ছাড়তে হবে রোগে অসুখে ভোগবে শরীরের মধ্যে তোমার ঘা ধরে যাবে শরীরে ঘা হয়ে গোটা শরীরটা পোকা ধরে যাবে বিছানা থেকে ওঠার ক্ষমতা থাকবে না ওই বিছানার মধ্যে তুমি প্রস্রাব পায়খানা করবে গ্রামের মধ্যে কোথাও হরিবাসর হবে আর ওই হরিনামটা তুমি যখন শুনতে পাবে বিছানায় শুয়ে শুয়ে বালিশে মুখটা দিয়ে শুধু গুমড়ে গুমড়ে কাঁদবে একটা কথা শুধু একটাবার ভগবানকে জানাবে ঠাকুর শরীরটা যদি আমার ভালো থাকতো একটু হরিবাসরে যেতাম শরীরটা যদি আমার ভালো থাকতো না আমি হরিবাসরে বসে একটু চোখের জলেতে কাঁদতাম শরীরটা যদি ভালো থাকতো আমি হরিবাসরে বসে একটু হাতে তালি দিতাম শরীরটা যদি ভালো থাকতো আমি হরিবাসরে গিয়ে একটু ধুলোতে গড়াগড়ি দিতাম কারণ তুমি সেই দিনকে যতই কাঁদো না কেন বিছানায় কাঁদবে তোমার বালিশটা ভিজে যাবে কিন্তু তোমার চোখের জলের দাম কেউ দেবে না কারণ তুমি সময়কে হারিয়ে ফেলেছো যে সময়ে যেটা করার সেটা তুমি করছো না এই জন্য তো বলে সময়কে তুমি অবহেলা করতে যেও না আজকে আমাদের সময় আছে আমার বয়স আজকে 31 বৎসর এই 25শে ডিসেম্বর আমার জন্ম 25শে ডিসেম্বর গেল 31 বৎসরে আমি পা দিলাম আজকে আমাদের পাড়ার ছেলেরা বলে যখন প্রতিটা দিন এইভাবে কীর্তনে বেরোই ছেলেটা দেখেছিস কি অবস্থা হয়েছে এত অল্প বয়স থেকে হরিনাম করছে শুকনো হয়ে যাচ্ছে
কদিন বাঁচবে? ও তো মরে যাবে এবার, প্রতিদিন রাত জেগে জেগে মরে যাবে। কিন্তু আমি ভগবানকে জানাই, পৃথিবীতে সব থেকে সত্যি কথা হলো মৃত্যু। আপনার হয়তো একতলা বাড়ি রয়ে যাবে, আপনার হয়তো 5টা গাড়ি, গাড়িটা রয়ে যাবে, আপনার হয়তো ব্যাংকে 1,05,000 টাকা আছে, টাকাটা রয়ে যাবে। কিন্তু যদি বলে তোমার মৃত্যু, ওটা তোমার হবেই হবে। ভগবানকে জানাই, যখন আমাকে বলে যে রাত জেগে জেগে মরে যাবি, কেন কীর্তন করছিস, আমি তখন ভগবানকে জানাই একদিন তো মরবো, মানুষ হয়ে পাঠিয়েছ যেন মানুষের মতো মরতে পারি, গরু ছাগল হয়ে যেন মরতে চাই না, মানুষ হয়ে যেন মানুষের মতো মরতে পারি। পৃথিবীতে মৃত্যু 2 রকমের আছে। একটা হলো ভয়ঙ্কর মৃত্যু। ভয়ঙ্কর মৃত্যুটা কেমন জানেন? কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে যায়, আপনি তার দিকে তাকাতে পারবেন? কেউ যদি আজকে আগুনে পুড়ে মরে যায়, আপনি তার দিকে তাকাতে পারবেন না। কেউ যদি আজকে বিষ খেয়ে আত্মহত্যা করে, আপনি তার দিকে তাকাতে পারবেন না, কারণ ওগুলো হলো ভয়ঙ্কর মৃত্যু। শান্তির মৃত্যু কোনটা জানেন? কোনো মা সন্ধ্যাবেলায় গলায় কাপড় দিয়ে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে যদি তার প্রাণ পাখিটাকে ছেড়ে দিতে পারে, বলো তো এর থেকে শান্তির মৃত্যু আর কিছু আছে? কোনো বাবা হরিবাসরে বসে কীর্তন শুনতে শুনতে যদি তার দেহটাকে ছেড়ে দিতে পারে, বলো তো এর থেকে শান্তির মৃত্যু আর কিছু আছে? কিন্তু আমরা জানি, আমরা অতটা ভাগ্য নিয়ে পৃথিবীতে আসি। আমি তো সর্বদাই চিন্তা করি, জীবনে অনেক কিছুই পেয়ে গেছি, আর বেঁচে দেখে কি হবে? প্রতিটা পদে পদে আমি এটা ভাবি, অনেকে অনেক কিছু বলে। সেই জন্য পৃথিবীতে যার জন্ম আছে তার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটা যেন মৃত্যুর মতো হয়। কোনোদিন অহংকার করো না, কিন্তু সেই অহংকার যখন করবে, মৃত্যুটা তোমার মৃত্যুর মতো হবে না। ত্রিপুরাসুর কত অহংকার করেছিল, মাটিতে আজকে নিজে শুয়ে ছটফট করছে, তার পাশে কোনো ব্যক্তি নেই তাকে একটু সাহায্য করবে। কেন নেই? কেন? কারণ সে তো অহংকার করেছে, সৎ পথে নেই। কথায় আছে, সৎ পথে থাকলে হয় কষ্ট, হয় না কিছু নষ্ট, প্রবাদ বাক্য এগুলো আছে তো। আপনি যদি সৎ পথে থাকতে পারেন, হয়তো কিছুটা আপনার কষ্ট হবে, কিন্তু কোনোদিন আপনার নষ্ট হবে না। ত্রিপুরাসুর আজকে সৎ পথে ছিল না, অসৎ পথে ছিল, তাই আজকে মাটিতে শুয়ে পড়ে আছে। 1 মিনিট আগে কত অহংকার করছিল, কত শরীরে শক্তি ছিল, 1 মিনিট পরে শেষ দুর্বল হয়ে মাটিতে শুয়ে পড়ে রইল। ভোলানাথ দেখো সবল হয়ে দাঁড়িয়ে রইল। তাহলে এখান থেকে প্রমাণটা কি হলো? হরি নামের কতটা পাওয়ার। ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। যে হাতির দাঁত নাই সে হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই। আর এই কলিযুগে যে ভক্তের অন্তরে এতটুকু ভক্তি নাই, এই কলিযুগে সেই ভক্তের কোনো দাম নাই। সারাদিন তুমি কি করছো ভগবান ওটা দেখবে না, সারা জীবন তুমি কি করলে ভগবান ওটা দেখবে না। মৃত্যুর সময় শেষ নিঃশ্বাসটা তুমি কি চিন্তা করে ছাড়ছো, মৃত্যুর সময় শেষ নিঃশ্বাস কোন চিন্তা করে তুমি ছাড়ছো, ভগবান ওটা দেখবে। কারণ মৃত্যুর সময় যদি তুমি শেষ নিঃশ্বাসটা আজকে ওই ভগবানের নাম করে ছাড়তে পারো, আজকে তোমার পাশে হয়তো মৃত্যুর সময় প্রধানমন্ত্রী থাকবে না, রাষ্ট্রপতি থাকবে না, মুখ্যমন্ত্রী থাকবে না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ও থাকবেই থাকবে। কাঁদো মা কাঁদো, কারণ পৃথিবীতে সবার জন্য কাঁদতে নেই। পৃথিবীতে কাঁদো একজনের জন্য, যে যার জন্য কাঁদলে ভগবান তাকে কৃপা করে।
পৃথিবীতে তুমি মায়ায় পড়ে কাঁদছো, যেমন দেখবেন আপনি ছেলের জন্য কাঁদছেন, সংসারের জন্য কাঁদছেন, এটা সবাই বলে। কিন্তু একটা কথা বলুন তো, মনে করুন আপনি নৌকায় করে কোনো একটা আত্মীয়র বাড়ি যাচ্ছেন, নৌকায় করে আত্মীয়র বাড়ি যাচ্ছেন, ভগবান না করুক নৌকাটা এখন ডুবলো ওই মাঝ নদীতে, নৌকাটা ডুবে গেল, আপনার ওই নৌকার মধ্যে আপনার বাবা আছে, মা আছে, সন্তান আছে, স্ত্রী আছে। মাঝ নদীতে যখন নৌকাটা ডুবে গেল, বলো তো তখন আজকে কে কোথায় আছে সেই চিন্তা করে কি? আজকে ছেলে হয়তো কাছে নেই, বউ কাছে নেই, বাবা কাছে নেই, মা কাঁধে নেই, কিন্তু প্রতিটা মানুষ ওই যে নৌকাটা ডুবে গেল বাঁচবার চেষ্টা করে। হয়তো বাবা চিন্তা করছে নিজের ছেলে হয়তো আছে, নিজের ছেলের বুকেতে পা দিয়ে শুধু একবার নিঃশ্বাসটা ফেলার জন্য ওই ওপর দিকে চেষ্টা করে ওঠার। কারণটা কি? সে তখন বেঁচে থাকতে চায়, ছেলের দিকে তখন তার মনটা থাকে না। নৌকা ডুবি হয়ে গেল, আপনি বাঁচতে চাইছেন, আপনার মা কি করে বাঁচবে, বাবা কি করে বাঁচবে, ছেলেটা কি করে বাঁচবে, এটা তখন দেখবেন না। এটা শুধু একটা বার চিন্তা করবেন কি করে আমি উপর দিকে উঠে একটা শুধু নিঃশ্বাস ফেলবো। আপনার হয়তো বাবার বুকেতেই ওই পাটা ঠেকিয়ে দিয়ে উপর দিকে উঠে চেষ্টা করবেন একটা শুধু এখানেতে বিছিয়ে দিয়েছে। ভগবান দেখেই বলে, বিদুর তোমার গায়ের সুন্দর ওড়নাটা এইভাবে ধুলো কাদার মধ্যে বিছিয়ে দিলে কেন? বিদুর বলে, ও হে ভগবান, জগতের মানুষ তো তোমায় সবাই পেতে চায়, কিন্তু তুমি তো কোনো ভক্তকে দেখা দাও না, কোনো ভক্তের সামনে গিয়ে তুমি দাঁড়াও না। তাই আজ যখন তোমায় এত সামনে থেকে দর্শন করলাম, তুমি যদি আমার বস্ত্রের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাও, তাহলে তোমার চরণ ধুলি আমার বস্ত্রে পড়বে। ও হে দয়াময়, হরি বল হরি বল। ও হে দয়াময়, আমি আর অন্য কিছু চাই না তো। দয়াময়, ও হে দয়াময় কৃপাময়, ও হে ভগবান, তোমার চরণ ধুলে আমার বস্ত্রে বস্ত্রে পড়বে। আমি সাধন জানি না, আমি ভজন জানি না, আছে শুধুই শুধুই আমার নয়নের জল। যদি কোনদিন সুন্দর দেহটা ছাড়তে পারি, মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে যদি আমার হাত না নড়ে, পা না নড়ে গো, আমি তো কোনো দুঃখ কষ্ট পাবো না।
কিন্তু তোমার কাছে আমার শেষ নিবেদন, আমার সুন্দর জীবিটাকে ভালো রেখো। যদি আমার জীবিটাকে ভালো রাখতে পারো, জীবের দ্বারাই দু হাত তুলে বলতে পারি, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এই তো জীবন, হিংসা বাদলো খোপরিতে, চিতাতেই সব শেষ, চিতাতে সব শেষ। তাই প্রেমানন্দে বদন ভরে হরে 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 বলে একবার মানব জনম চলে যাবে, আপন জন্ম হবে না রে। তোমরা অহংকারে মেতো না গো, হরি 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 বল রে। তোমরা নয়ন জলে কেঁদে কেঁদে গৌর তোমার গোলাম বলে সাধের মানব জনম চলে যাবে, আপন জন্ম পাবে না রে। তোমরা ধুলাই গড়া গড়ি দিয়ে রাধে দয়া কর বলে একবার হরি 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 তোমার গোলাম বলে রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া কর বলে আরে হরি 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 বলে, রাধে দয়া কর বলে হরে হরে হরি বলে রাধে দয়া কর বলে তোমার চরণ ধুলে আমার বস্ত্রে বস্ত্রে পড়বে বেদর এই ধুলোমাখা বস্ত্র নিয়ে রাস্তার মধ্যিখানে বসে বসে চোখের জলেতে কাঁদছে। কেন্দ্রে দিকে ভগবান সে আজকে ওই বস্ত্রের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, কিন্তু বেদর ধুলোমাখা বস্ত্রটাকে নিয়ে গোটা শরীরের মধ্যে ধরেছে, চোখের জলেতে কাঁদছে, প্রভু চলে গেলে প্রভু, জীবন আমার ধন্য হয়ে গেল, কারণ তোমাকে পেলাম না কিন্তু তোমার অমূল্য সম্পদ আমি পেয়ে গেছি। বিদুর আজকে রাস্তায় বসে বসে কাঁদছে, কিন্তু এদিকে দুর্যোধন আজকে ঘরের ভেতরে বসে আছে, অপেক্ষা করছে কখন কৃষ্ণ আসবে তাকে আমি একটু খাওয়াবো। হঠাৎ দুর্যোধন লক্ষ্য, কি ব্যাপার তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? না না ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমি অপেক্ষা করে বসে আছি, এত দেরি করলে কেন? তোমাকে একটু খাওয়াবো বলে 21টা রাঁধুনি দিয়ে 64 রকমের তরি তরকারি করে সোনার তলায় সাজিয়ে রাখলাম, তোমার এত দেরি হলো কেন? ভগবান বলে উঠল, শোনো দুর্যোধন, তুমি আমাকে নিমন্ত্রণ করেছো, আমি চলে এসেছি, কিন্তু একটা কথা তোমাকে জানিয়ে দিচ্ছি, তোমার বাড়িতে আমি কিছু সেবা করব না। দুর্যোধন বলে, কেন করবে না? মার্কেটে যত নামি দামি কোম্পানির মশলা পাওয়া যায় সব মশলা দিয়ে রান্না করলাম, তুই সেবা করবি না কেন? ভগবান বলেছিল ওইখানেই তো গন্ডগোল, তুমি হয়তো অনেক মশলা দিয়ে রান্না করেছো কিন্তু একটা মশলা তোমার খাবারের ওপরে পড়েনি, সেই জন্য আমি কিছু সেবা করব না। দুর্যোধন বলে, কি এমন মশলা যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় না? ভগবান বলে, যে মশলা আজকে মার্কেটে কোটি টাকা দিয়ে কেনা যায় না। বলে, সেটার নাম কি? বলে, প্রতিটা ভক্তের মনের মধ্যে আছে, নাম হলো তার ভক্তিরূপী মশলা।
এই ভক্তিরূপী মশলা ভক্তিরূপী মশলা তোমার খাবারের মধ্যে পড়েনি, সেই জন্য আমি কিছু সেবা করব না, চলে যাচ্ছি আমি। এটাই হয় মা। আপনারা কি করছেন? সারা জীবন হরিনামকে ভজনা করছেন, সারা জীবন কৃষ্ণ নামকে ভজনা করে যাচ্ছেন, কিন্তু যে বাড়িতে যে মানুষটা চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, জুয়াখানায় দান মারে, 2 নম্বরই ধান্দার মধ্যে যুক্ত থাকে, আপনি যদি সেই বাড়িতে গিয়ে 1 মাস অন্নকে ভক্ষণ করেন না, আপনার শরীরে রক্তটার পরিবর্তন ঘটে যাবে। আপনার শরীরে রক্তের মধ্যে যতটুকু কৃষ্ণ প্রেম ভক্তি আছে ও সব আপনার বদলে যাবে। কারণটা কি? বিষয়ের অন্ন, বিষয়ের অন্ন আপনি যদি সেবা করেন, আপনার শরীরে রক্তটার পরিবর্তন ঘটে যাবে। এই জন্য তো বলে শ্রাদ্ধ বাড়িতে, সব শ্রাদ্ধ বাড়িতে যেতে নেই। কেন জানেন? কারণ যে মানুষটা হয়তো মারা গেছে, আপনি হয়তো জানেন না, সে চুরি করত, ডাকাতি করত, মানুষ খুন করত, 2 নম্বরই ধান্দার মধ্যে যুক্ত থাকতো, তার অন্তরের মধ্যে ভক্তি নেই। তাহলে আপনাকে নিমন্ত্রণ করলো, আপনি গেলেন, আপনি গিয়ে কি করলেন? তার বাড়িতে অন্ন সেবা করে আপনি তাকে উদ্ধার করে দিলেন। কারণ আপনার পুণ্যের ফল, তার বাড়িতে সেবা করলেন, যত আপনার পুণ্যের ফল ওই মরা পাপ ব্যক্তিটা নেবে, তাহলে তাকে আপনি তো উদ্ধার করে দিলেন। এই জন্য বলে বিষয়ের অন্ন আপনাকে সেবা করলে হবে না। তাই ভগবান বলে উঠল, দুর্যোধন, তোমার বাড়িতে আমি এখন কিছু সেবা করব না, আমি চলে যাচ্ছি। বেরিয়ে পড়েছে ভরা দুপুর বেলা। কৃষ্ণ দুর্যোধনের বাড়ি থেকে বেরিয়ে ভরা দুপুর বেলা একটা গাছতলায় গিয়ে বসেছে। যেই গাছতলায় গিয়ে বসেছে, মনে মনে চিন্তা করছে, বড় খিদে পাচ্ছে, কিন্তু আমি এখন কোথায় গিয়ে খাই বলো তো? সকালবেলা বেরিয়েছি, দুপুর হয়ে গেল, বড় খিদে পাচ্ছে, কোথায় গিয়ে খাবো? কেউ কি নেই আমায় দুটো খেতে দেবে? হঠাৎ ভগবানের মনে পড়ে গেল যে আসবার সময় বিদুর তার ঘরেতে যেতে বলেছিল, তাহলে এখন আমি বিদুরের ঘরেতেই চলে যাই, জগৎ মাঝে প্রমাণ করিয়ে দেখিয়ে দিই যে আমি কার বাড়িতে কীরকম সেবা করতে পারি। বাস, ভরা দুপুর বেলা ভগবান কি করেছে জানেন? একটা ঘরের দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। ঘরটার জানালা দরজা সব বন্ধ। কেন? কারণ ঘরের ভেতরে একটা মেয়ে বসে আছে, যে মেয়েটার শরীরে ভালো করে কাপড় দিয়ে পর্যন্ত ঢাকা নেই। স্বামী